করেছে তিনি এই অদ্ভুত বিয়ে দেওয়ার আগে একবারও আমার মতামত দেওয়ার প্রয়োজন মনে করেন? তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস করো, বাবার কোনো দোষ ছিল না, আমার মাই বাবাকে রাজি করিয়েছে। আমি বুঝতে পেরেছি এটা একটা প্ল্যান, এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ওই শিবকে যেমন চাকর বানিয়ে রেখেছে, তেমনি তুমি ওর সঙ্গে আমাকে দিয়ে দিয়ে আমাকে বিনামূল্যে এবারে ছেড়ে করে রাখতে চাও। আমার সম্পর্কে তুমি হাজারটা বাজে কথা বলো, আমি সহ্য করবো, কিন্তু আমার দেবতুল বাবার নামে তুমি আর একটা বাজে কথা বললে না। চিঠি করছো কেন? চিঠি করছো কেন দাদু? আর তো অন্যায় কিছু বলিনি। দয়া করে উনি আমাকে মানুষ করেছেন বলে সেই দয়ার প্রতিদানটা আমাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। হ্যাঁ দাদু, তোমার মতো একটা মূর্খকে বিয়ে করার আগে আমি আত্মহত্যা করবো। তুমি আমাকে বিয়ে করে কিন্তু আত্মহত্যা করবে না, না আমাকে বিয়ে করে তোমাকে আত্মহত্যা করতে হবে না। আমি তো সত্যি ভাবিনি যে আমি কি যোগ্যতা আছে আমার, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি। আমি তো কখনো ভাবিনি যে কি যোগ্যতা আছে আমার। না না, আমার জন্য তোমায় আত্মহত্যা করতে হবে না, আমার জন্য তোমায় আত্মহত্যা করতে হবে না। আমি স্বেচ্ছায় তোমাকে মুক্তি দিলাম। তুই বিশ্বাস করো, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানবে না, যে আমি এই বিটা আমি ভেঙে দিচ্ছি। আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানবে না, সবাই জানবে বিয়েটা আমি ভেঙে দিচ্ছি, আমি ভেঙে দিচ্ছি। তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। এবার তুমি খুশি তো? তুমি কাঁদছো না ভাই, তুমি কাঁদছো না? বলো না না না, কখনো না। তুমি আমার সামনে কখনো কাঁদবে না ভাই, আমার সামনে তুমি কখনো কাঁদবে না ভাই। এত কি করলে শুভ, এত কি করলে? পায়েলের জীবনে খুশির আলো জেলে দেবার জন্যে ওর জীবন থেকে আমার কালো ছায়াটা আমি সরিয়ে দিলাম। আমি তোর বাবা যে তোকে ভুল বুঝবে, তো পায়েল তো হাসতে পারবে, কিন্তু এটা তো অন্যায়। সারা জীবন আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছি, আজ এত বড় অন্যায় কানে শুনে চোখে দেখে আমি কি করে চুপ করে থাকবো? না না না, আমি সব কথা চন্দ্রকান্তর সঙ্গে বাবা জানতে পারলে পায়েলকে ভুল বুঝবে, সবাই পায়েলকে ঘৃণা করবে। আমি যে পায়েলকে ভালোবাসি, আমি যে পায়েলকে ভালোবাসি, তার এত বড় ক্ষতি আমি কি করে মেনে নেব? তার চেয়ে আমার বাবার চোখে আমি না হয় অপরাধী হয়ে থাকবো। তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো যে আজকের এই কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। বলো না। ওরে দাদু ভাই, মহর্ষি দধিসির পাঞ্জরিস্থ দানের কথা মহাকাব্যের পাতায় পাতায় বড় বড় হরফে লেখা হয়েছিল, কিন্তু তোর এই মহাদানের কথা কোন কাব্যে লেখা হবে রে? কোন কাব্যে লেখা হবে? কেন কাঁদছো দাদু, কেন কাঁদছো? ও দাদু, এই পৃথিবীতে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি দেবতার পায়ে ঠাঁই পায়? পায় না দাদু, পায় না। ঠিক তেমনি করে আমার ভালোবাসা পায়ের জন্য নয়। এমন তো প্রেম হয় যে চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জলে তুমি ও পাশানে বাঁধে হৃদয়, প্রেম হয় ও চোখের জলে কথা
জীবন তার জন্য কাঁদব। তবু তবু তাকে অভিশাপ দেব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ও ভালো থাক, ও সুখী হোক, ও ভালো থাক, ও সুখী হোক, ও সুখী হোক। চলো বাবা, বাড়িতে হয়তো আত্মীয় স্বজন বন্ধু বাবা আমাকে অপেক্ষা করছে, বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। চল 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 চল। শুধু তোমার জন্য যশোদা, তোমার প্রশ্নকে ওই রাস্তাটা এতবার বেড়ে উঠেছে, তার না হলে সে কি করে বলে যে পায়েলকে বিয়ে করবে না? দাদা যদি পায়েলকে ভালোই না বাসে, তাহলে এটাকে সে ভালোবাসা নমুনা। বৌমা সন্ধ্যা অন্যায় কিছু বলিনি মা, আর মাত্র 24 ঘন্টা বাদে বিয়ে লগ্ন, সেই লগ্নে যদি পায়েলের বিয়ে না হয় তাহলে কি বাবার সম্মান থাকবে? থাকবে না বাবা। এই অঞ্চলের সবাই আমার দিকে আঙুল দিকে বলবে নিজের মেয়ে নয় বলে পায়েলের এত বড় ক্ষতি করলে চন্দ্রকান্ত রায় চলবে। তখন আমার এই অপমান, এই লজ্জা আমি কোথায় রাখবো, কোথায় রাখবো বলতে পারো যশোদা? আমি আর ভাবতে পারছি না যে ওই রাস্তাটাই এই বংশের সন্তান। কিন্তু তুমি কি তাকে কোনোদিন সন্তান হিসেবে মেনে নিয়েছো? তার সঙ্গে ভালো কথা বলেছো? না, বলোনি। তার দিকে তুমি ফিরেও চাওনি। সে যদি তোমার স্নেহ ভালোবাসা পেত তাহলে কি অঘটন ঘটতো? অনেক হয়েছে, তোমাকে আর ছাপাই গাইতে হবে না। কিন্তু বাবা বলছিল কি এখন কি হবে বাবা? কথাটা শোনার পর থেকে পায়েল যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হ্যাঁ বাবা, এ বিয়ে না হলে পায়েলকে লগ্ন বসতে হবে। আমাকে ডাকছো বাবা? তোর পরটা কোথায়? আনন্দের সঙ্গে সদরে বসে আছে, কিছু বলবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। না থাক গোপী, এই গোপী, তোর গিন্নি মারে আদরের খোকাকে এখানে পাঠিয়ে দে। আসুন গিয়ে বলবি তার মা তাকে ডাকছে। আচ্ছা করতে বলো। কি ব্যাপার? খোকাকে তুমি আমার নাম দিয়ে ডাকতে পাঠালে কেন? বাবা হিসেবে তুমি নিজে ডাকতে পারলে না? না পারলাম না, আমি দেখতে চাই তোমার স্নেহ মায়া মমতার সে কতটুকু মূল্য দেয়। মা আমার তুমি দেখেছো? না, আমি ডাকিনি, ডেকেছো তোর বাবা। বাবা বাবা আপনি আমার দেখেছেন? যশোদা, ওকে জিজ্ঞাসা করো, বৌমার মুখে শুনেছে ও নাকি পায়েলকে বিয়ে করবে না, কথাটা কি সত্যি? এই খোকা, বল না, বল না, কথাটা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। শুনলে দাদা? শুনলে দাদা, তুই কি 1 মাস ধরে বিয়ের আয়োজন চলছে, আগামীকাল বিয়ে, অথচ আজ তুই এ কথা বলছিস? বলে কোনো উপায় নেই দেবো, না বলে কোনো উপায় নেই। কথা বলিস না খোকা, কথা বলিস না। ওরে ওরে, আমি তোর মা, তোর বাবার সম্মান রক্ষা করবার জন্য, আমার মুখ রক্ষা করবার জন্য, এই রায় চৌধুরী বাড়ির মান সম্মান রক্ষা করবার জন্য তুই তুই শুধু আমাকে একটিবার ভিক্ষা দে। কেমন করে ভিক্ষা দেব মা, আমি কেমন করে ভিক্ষা দেব? মা, আমি নিজেই যে আর একটা ভিখারি। খোকা, তুমি তুমি আমায় ক্ষমা করো না। ক্ষমা নেই, এই রায় চৌধুরী বংশের আভিজাত্যকে যে কলঙ্কিত করতে চায় আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না। কপি, এই কপি আবার চাবো কে? চাবু গিয়ে কি করবে বাবা? আমার পিঠের চামড়া আমি তুলে নেব বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যশোদা, বাধা দিও না মা, বাধা দিও না। ও মা, জন্মের পর থেকে বাবার স্নেহ মায়া মমতা তো কোনোদিন পাইনি, তাই আজ ওই চাবুকের আঘাতে বাবার হাতের ছোঁয়াটা তো অন্তত পাবো। তুমি এখান থেকে চলে যাও না। কপি, আপনার আজ্ঞাবহ দাস হিসাবে ওই চাবুকটা আমি বলে এনেছি, এখন একটা সাধারণ মানুষ হিসাবে বলছি, আপনি বড় দাদাকে ক্ষমা করে দিন করতে পারবো। কপি,
সাহসের সীমা তুই ছাড়িয়ে যাস নে। যশোদা, ওকে শেষবারের মতো জিজ্ঞাসা করো ওর মত বদলাবে কিনা। আমি আপনার মুখের উপরে কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু আজ নিরুপায় হয়ে বলছি এই বিয়ে সম্ভব নয়। You astounded! তুমি ক্ষমা করে দাও বাবা। আপনি কেমন বিচারক? আপনার আইনের খাতায় কি শুধু শাস্তির কথাই লেখা আছে? ক্ষমার কথা লেখা নেই, ক্ষমার কথা লেখা নেই। দেবনাথ, হ্যাঁ বাবা, যেখান থেকে পারো, যেমন করে পারো, আজকের দিনের মধ্যে একটা ভালো পাত্রের সন্ধান করো। কালকের রাত্রেই আমি পায়েলের বিয়ে দিতে চাই। বাবা, আমি বলছিলাম কি, আমার মাথা কার্যকর হয়েছে। আপনি যদি মত করেন, এই পায়েলের যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমি কোনো আপত্তি করব না। তুমি আগে পায়েলের মতামতটা নিয়ে এসো। আপনি কিছু ভাববেন না বাবা। আমি এখনই গিয়ে মায়ের মতামত নিয়েই আসছি। যশোদা, আমি চাই না এই বাড়ি অন্তর মহলে একটা জানোয়ার বাস করুক। ওকে তুমি বলে দাও ও যেন বাইরের মহলে চলে যায়। আগামীকাল পায়েলের বিয়ের ভোজটা যেন ওই জানোয়ারে পেট পুড়ে খেয়ে যায়। ওকে তুমি বলে দাও মা, শুধু ভোজ খেলেই চলবে না, ওকে বিয়ে বাড়ির একটু পাক তুলতে হবে, হাত ধোয়ার জল দিতে হবে, এমনকি সমস্ত আত্মীয় স্বজনের পা ধোয়ার জল দিতে হবে। এসব কি বলছিস তুই? কি বলছিস? এই হতভাগা, তোর কাছে আমি কোনোদিনই কিছু চাইনি। মা হিসাবে আজ তোর কাছে আমি সামান্য একটিবার হ্যাঁ ভিক্ষা চাইলাম। তাও তুই দিতে পারলি না। এই মায়ের স্নেহের ভান্ডারে তুই মুঠো মুঠো আপদ ছড়িয়ে দিলি। কেন? বিশেষ একটা কারণে তোমার প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারলাম। উত্তর না দিতে পারিস, দক্ষিণা তো দিতে পারবি। হ্যাঁ, দক্ষিণা। এই তুই কি সত্যি জানোয়ার হয়ে গেছিস? তা না হলে এত বড় একটা অন্যায়, এত বড় একটা অপরাধ করেও এখনো তুই বেঁচে আছিস কি করে? এই বিষকে কিংবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারছিস না? গণ্ডমূর্খ! এই নেতা কর্তা না হয় গণ্ডমূর্খ, তাই ভুল করে সব কাজ করেছে, কিন্তু তুই তো শিক্ষিত, তাহলে তুই এই মূর্খের মতো ব্যবহার করছিস কেন? একই বন্যার অপমান চাই, তোর আসল শিক্ষা। এই তো তো নেই, তুই ওর জন্য তুই নিজের দাদাকে অপমান করছিস। এই রাস্তাটা তুই আমাকে দেখা দিলে নেতা। তুই যদি বর্তাকে অসম্মান করতে পারিস তাহলে আমি কোনো ভুল করছি না। ওই সৎ দাদার জন্য তোর এত দরদ? তোর ভাবেই তো, কারণ বর্তা যে মানুষ, তোর মতো মানুষ নয়। তোর এত বড় স্পর্ধা, দাঁড়া, তোর সব কথা আমি ছন্দা আগে বলছি, আর ছন্দা বলবে বাবাকে, তারপরে তুই বুঝবি আমাকে চটিয়ে তুই কত বড় ভুল করেছিস, কত বড় ভুল করেছিস। তুই কি করলি তো? তুই কি করলি? কেন এমন করলি? এটা তুই ছাড়ো বর্তা, তুমি নেতার ভয়টা ছাড়ো। একটা মেয়ে মুখ পুরুষ বইয়ের কথা বলে বসে, ওখানে একদম ভয় পায় না। কিন্তু বর্তা নেতার করে তুমি কোনো প্রতিবাদ করলে না কেন? কেমন করে প্রতিবাদ করবো রে তোতন? কেমন করে প্রতিবাদ করবো? ওরে, আমি নিজেই যে আজ একটা অপরাধী। না বর্তা না, তুমি অপরাধী নাও। আমার ধারণা এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ লোকে আছে। না না তোতন, না কোনো কারণে, কোনো কারণে। তুমি চাপা দিতে চাইলো, আমি কিন্তু খুঁজেকে বের করবো বর্তা, কারণ আমার সন্দেহ। কাকে সন্দেহ করিস তোতন? একটা অদৃশ্য হাতকে
ইশারায় ইশারায় তুমি পায়েলের স্বামী না হয়ে আর স্বামী হয়ে গেলে বর্তা নিষ্পাপ স্বামী। আমি কোনো অপরাধ না করে আজ আমি অপরাধী হয়ে গেছি রে তোর। আমি অপরাধী হয়ে গেছি। তারা হলো যে পায়েলের জীবনে সুখ আসতো না, পায়েলের সুখের জন্য, তার শান্তির জন্য, তার সব অপরাধীর বোঝা আমি আমার এর মতো দাঁড়িয়ে আছিস কেন? গাড়ি থেকে লাগেজ গুলো নামাতে হবে না? লাগেজ মানে কি বলেন? আমি ওয়াও, দেখছিস দাদা, চন্দ্রাঙ্কের বাড়িটা যেমন দর্শনীয় তেমন চাকর বাকরগুলো দার্শনিক। এই রে, তুই কি ভাব রাজ্য বিচারণ করছিস নাকি তোর বোনের কথা ভাবছিস? না মানে আমি এই দেখা ধর। ও কি ভারী। এই শোন, আমি গেস্ট হাউসে যাচ্ছি, আমার জন্য একটা গরম কফি বানিয়ে পাঠিয়ে দিস। বিকালে কফি না খেলে আমার আবার মাথা ধরে যায়। আর শোন, গাড়ি থেকে লাগেজ নামানোর সময় আমার মিঠা বক্সটা নামাস, বুঝলি? বাই দাদা, বাই। আচ্ছা ওরে কি বলে গেলেন? স্ট্যান্ড! এই সামান্য ইংরেজিটার মানে জানো না? মেকআপ বক্স মানে ওই সাজগোজের বাক্স। যাও এই বাক্সটাকে গেস্ট হাউসে রেখে এসো। ও বুঝেছি, এই নে 20 টাকা। কেন আপনি আমার টাকা আরে বাবা, তুমি আমাদের লাগেজ গুলো তো বলবে, তার জন্য আগাম বক্সিস দিয়ে গেলাম। বক্সিস বকশিস লাগেজ বইবার জন্য টাকা পেলাম, বকশিস পেলাম, কিন্তু সারা জীবন অকৃপণ ভাবে ভালোবেসে আমি কি পেলাম? কি পেলাম? আমি কি কেন ওরা কাহিনী চেয়েছি সাজের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি কি বিরিয়ানি নাই, বিরিয়ানি নাই, না দাদা, এই কাজের উপর কোনো কথা নেই। দাদা ঠিক কাজই করেছে। এবার সেই চন্দ্রকান্ত রায়কে আমি দেখে নেব। তার বন্ধের অপেক্ষা চূর্ণ করেছে তার বড় ছেলে শিব, আর বাকিটা চূর্ণ করবো আমি। কারণ আমার দাদা এখন তার মেয়ের মতো পায়েলের স্বামী। ওরা শুনে ফেলবে। শোনক, কারণ এখন আর আমি কাউকে পরোয়া করি না। একটু ছন্দা, এই এই দুষ্ট বুদ্ধিটা তোর মাথায় এলো কি করে? এই দুষ্টু বুদ্ধি আমার আগে ছিল না রে ছোটদা। যেদিন আমার বাপের শ্বশুর তোমাকে চাবুক মেরেছিল, সেদিন থেকে শুরু করেছি আমি এই খেলা। তাই তো সুযোগ বুঝে বর্ণার মালায় পরিয়ে দিয়েছি প্রতিশোধের মালা। সেই চাবুকের আঘাতটা আজ আমার বুকে জ্বালা ধরার ছন্দা। তাই তো সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, ওই চন্দ্রকান্ত রায় চৌধুরীর দ্বন্দ্বের সমস্ত শাস্ত্রকে আমি খোলা করে দেব। খোলা মনের কথা মনে রাখো ছোটদা, যেমন ছয়ের পালা ছিটাই থাকে তোলা। চলো ছোটদা, বাড়ির ভিতরে চলো। সন্ধ্যা
আমি চাই না ওই অপমানের পরেও রাজা আবার ওই বাড়িতে যা। ঠিক বলেছিস দাদা, আমারও যাওয়ার ইচ্ছা নেই, তাছাড়া আমার সময়ও নেই। আমি শুধু তোকে একটা কথা বলতে এসেছি। আমি জানি রে ভাই, আমি জানি তুই আমাকে কি কথা বলতে চাস, কিন্তু উপায় নেই রে ভাই। ওই চন্দ্রকান্ত কাকা বাবু আর ওই পায়েলের মানসিক অবস্থা দেখে আমি বিয়ে করতে রাজি হয়ে বেশ করেছিস দাদা, তুই বেশ করেছিস। সন্ধ্যার টেলিফোনে আমি সব শুনেছি। আমি ভীষণ খুশি হয়েছি দাদা। শোন, তুই বৌদিকে নিয়ে সোজা কলকাতার বাড়িতে গিয়ে উঠবি, ওখানেই হবে তোদের ফুলসজ্জা। তাড়াতাড়ি কোথায় আমি আগে গিয়ে তোদের ফুলসজ্জার পার্টির বন্দোবস্ত করে দিয়ে চলিস না ভাই। বাই ছোটদা, বাই। দেখলে মাটা? দেখলাম তোমার বিয়েতে ছোট কতখানি খুশি হয়েছে? কলকাতায় গিয়ে খুব জাঁকজমক করে পার্টি করবে। তুমি তাহলে চলো ছোটদা, আমরা গুছিয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে, চল তাই চলো। চল। পার্টি হবে, পার্টি হবে, বহুত হবে। আমার ওই পায়েলকে আমি বিয়ে করেছি। এবার ধীরে ধীরে ওই চন্দ্রকান্তের সংসারে আমি প্রবেশ করব। চুল হয়ে ঢুকে পার হয়ে বেরিয়ে আসবো। ভালোবাসা একজন আরেকজনকে ভালোবাসলে এভাবে আঘাত দেয়। তাই তো বলি প্রেমে মানুষ কান্দাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়? প্রেমে মানুষ কান্দাইয়া তাতে কি সে শান্তি পায়? প্রেমে মানুষ কান্দাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন আশায় আর কাঁদায়? ভালোবাসা এমন কেন আশায় আর কাঁদায়? ভালোবাসা করে তারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। ভালোবাসা করে তারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। আর নয়, এমনি করে ভালোবাসার সমাধি হয়ে গেল। ভালো থাকো।
ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক। একটু পরে পায়ের হয়তো শ্বশুর বাড়ি চলে যাবে। আমি সামনে গেলে পায়ের হয়তো কষ্ট পাবে, হয়তো লজ্জা পাবে, সেজন্যই আমি ওর সামনে জানি আর যাবো না। পায়ের ভালো থাকুক, ও সুস্থ থাকুক। আমি থাকতে পায়েল দিদিমণির বিয়ের জিনিসপত্র তুমি কেন বয়ে নিয়ে যাচ্ছ? দাও দাও, আমাকে দাও, না কবিতা না, তোমার বয়স হচ্ছে, তাছাড়া তুমি কদিন আগে জ্বর থেকে উঠেছ, এত বড় ভারী বাক্স তুমি বলতে পারবে না। দাদা বাবু তুমি কি গো, তুমি কি? আচ্ছা কবিতা, তোমার কাছে একটা প্রশ্ন করবো। বলো। কাঞ্চনকে বিয়ে করে পায়েল বোধহয় খুব সুখী হয়েছে, তাই না? সিঁথিতে সিঁদুর পরে কনে চন্দন লাগিয়ে লাল বেনারসি পরে পায়েলকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না গোপীদা? যা তো দেখাচ্ছে কাঞ্চন বাবুর পাশে শয়তানি পায়েল খুশির হাসি হাসছে। কিন্তু দাদা বাবু তুমি তো পায়েল দিদিমণিকে ভালোবাসবে, তাহলে এমন কেন হলো? আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই গোপীদা, আজকের শুভ দিনে চোখের জল ফেলতে নেই, তাহলে যে পায়েলের অমঙ্গল হবে। আমার মতো তুমিও প্রাণ খুলে আসো, আমার মতো তুমিও প্রাণ খুলে আসো। ওটা তোমার কান্না নয় দাদা বাবু, ওটা তোমার কান্না নয়, ওটা তোমার না গোপিতা না, এটা আমার কান্না নয়, আমার নীরব অভিমান। আমি কাঁদলে যে পায়ের চলার পথ পিছন হয়ে যায়, সে আমাকে দুঃখ দিয়েছে দিক, তবু সে সুখে থাক, সে ভালো। এখানে দাঁড়িয়ে হাওয়া খেলে চলবে? 500টা লরিতে কে তুলবে? অমনি ফাঁকিবাজি। ওরে আয়, পয়সাটা নিবি না? আমি এই জন্য না আমি লিবারদের সহ্য করতে পারি না। তোদের সরকার তোদের মাথায় তুলে রেখেছে। তুই যদি আমাদের এই ফিল্ম পাড়ার লিভার হতিস না, তাহলে আমার শরীরটা ভালো নেই, তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম। ঘুরিয়ে কথা বলবি না, বুঝলি তো? ঘুরিয়ে কথা বলবি না। 2-5 টাকা বকশিস চাই, সামনাসামনি বল। এই নাড়ু বিন্দির ডানায় পাড়ার ধার ধরে না। অনেক 500টা লড়িয়ে তোর, আর এখানে তোর হাড়িটা ধর। আরে ধর, তাড়াতাড়ি কর, আমার শুটিং আছে। ওসব নিয়ে কোথায় যাচ্ছ সেবু? এসব না তুমি কেন নিয়ে যাচ্ছ? মানে গোপিতার শরীরটা ভালো নেই, তাই ভাবলাম যে আমি ভাবলাম আমাদের জন্য দয়া করছে, একটা মাস মাইনে চাকর এখন মশাই আপনি আমাদের কাছে বাধা দেবেন না, আমার বার্তা আছে। কারণ ওর মাথা থেকে মালগুলো নামান, ও আপনার মাল বইবে না। ওগুলো লরির দিকে আপনার জন্য ও বাবা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলেন? নামান বলছে, নইলে নইলে কি করবেন? কি করবেন? ওই ধরে হাড়ি আপনার মাথায় ভাঙবো। ওর হাত তো বড় কথা। আপনি আমার কাছে দিন, স্যার ওগুলো আপনি আমার কাছে দিন।
আমি চাকর, আমি চাকর, আমার বাবা চাকর, আমার মা চাকর, আমার বউ চাকর, আমার ছেলে চাকর। এইভাবে 14 গোষ্ঠী চাকর না। ওরে বাবা, আমি যাই। ওরে চাকর, আমি চাকর। আপনি আমাকে ডাকছেন? বলছিলাম কি আপনার রাখছি মানে আপনার ধুতিটা নিয়ে যায়। কার ধুতি? আরে কার ধুতি? আরে আপনার ধুতি। কিসের ধুতি? আরে নিজেকে ভালো করেছে দেখুন, আপনার ধুতি, আপনার ধুতি। আমি আপনি না। ভদ্রলোক কি ভাবে বলতো? তুমি আমাদের বাড়ির অতিথি। তুমি তো এই রায়চৌধুরী বাড়ির বড় ছেলে, তাহলে তুমি কেন মাথা উঁচু করে থাকবে না? সকলের মতো তুমি তো আনন্দের ভাগ নেবে না? কি করে ভাগ নেব রাজেশ দা, আমি কি করে ভাগ নেব? আমার বাবা একজন বিখ্যাত মানুষ, অথচ তার ছেলে হয়ে আমি একটা অপদার্থ। বাবা যাতে অতিথিদের সম্মুখে লজ্জায় না পড়েন, সেই জন্য কাজের লোক হিসেবে আমি দূরে থাকি, আর কাজের মধ্যে আমি নিজেকে লুকিয়ে রাখি। নিজেকে আড়াল করা যায় না শিবু। মানুষের মনের কথা মুখে ফুটে ওঠে, কারণ মানুষের মুখই মনের আয়না। আমি জানি, কিন্তু সব কথা সবাইকে সবসময় বলা যায় না রাজেশ দা, সব কথা সবাইকে সবসময় বলা যায় না। ইডিয়েট! আমি আপনাকে আমার এই অনিচ্ছাকৃত অপরাধে আপনি ক্ষমা করবেন। ইডিয়েট! রাস্কেল কোথাকার! হ্যাঁ গার্গী, এই যে, কটা বাজে? এখানে আসার আগে আমি কি তোকে বলে দিলাম না যে বিয়ের পরে আমরা কলকাতায় কোনোদিন ফিরে যাবো? কিন্তু আমি তো যাব না, আমি আরো 2 দিন থাকবো, 2 দিন। আর থাকবো? এই অস্পরাগায় দেখা কি আছে? চারিদিকে মশা মাছি ভনভন করছে। এত মানুষগুলো গায়ে থেকে বন্ধ রয়েছে। ও মা গো মা, আমার তো বমি এসে যায়। এই যে ম্যাম সাহেব, গায়ের রং কালো বলে, শরীরে ঘামের গন্ধ বলে গায়ের মানুষগুলোকে তুমি যে ঘৃণা করছো, কিন্তু তুমি কি জানো ভারতবর্ষের প্রতিটি শহর গ্রাম দিয়ে ঘেরা, গ্রামের লক্ষ লক্ষ কালো মানুষের হতে পড়ে ঘামে ভিজে ফসল ফলিয়ে তারা তোমাদের মতন শহরের বাবু বিবিদের মুখে অন্ন জোগায়। আর মশা মাছির কথা বলছো, এখানে তো মিউনিসিপাল কর্পোরেশন নেই, আর নেতা মন্ত্রীও তো শহর সাজাতে ব্যস্ত থাকে। গ্রামের খবরই তারা রাখে না, তাই এখানকার রাস্তায় আলো জ্বলে না, ঔষধের উপকার হয় না। তবে আমি বলবো গ্রামে এখনো প্রাণ আছে। তাকে তুমি কতটুকু চেনো, কতখানি দেখেছো? তো ওই বসে শোনা তুমি তাকে ভূষিত করলে। তুমি না লেখাপড়া শিখেছো, মোটা মোটা বই পড়েছো, তবে মানুষের চরিত্র সম্পর্কে পড়তে শিখুনি কেন? কেন তুমি বিশ্লেষণ করতে শিখুনি? সব ঘটনার পিছনে নির্দিষ্ট একটা কারণ থাকে। আপনি বলতে পারেন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে ওই মূর্খ শিবু, অশিক্ষিত শিবু পালকে ডিকোডি করেছিল? ভুল। হতভাগা শিবু পায়েলকে ঠকায়নি, পায়েল তাকে ঠকিয়েছে। খুব চমকে উঠলে তাই না? সেদিন ওই রকম আমিও চমকে উঠেছিলাম, কারণ সেই আশ্চর্য ঘটনা যে আমার চোখের সামনে ঘটেছিল। আমি সেদিন ভাবতে পারিনি দীর্ঘদিন ধরে ভালোবাসার পরে শিবুকে বিয়ে করতে পায়েল আপত্তি করবে। কিন্তু কেন দাদু, কেন? এই কাহিনী জানতে হলে আমাকে ফিরে যেতে হবে অতীতে। এসো এসো আমার সঙ্গে এসো, আমি তোমাকে সব বলছি, এসো। ঠিক আছে দাদু, তাই চলুন। তাই চলো। চন্দ্রকান্ত রায়চৌধুরী, তুমি জানতেও পারলে না পায়েলকেও বাড়ি ফিরে বার করে এনে আমার প্রতিহিংসা মেটাবার প্রথম সীমন তৈরি করলাম। এরপর তোমার মান সম্মান কেড়ে নেব, তোমার বিষয় সম্পত্তি কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে তোমার দম্ভ যেমন ভাঙবো, তুমি সুযোগ পেলে সেই
চাবুকের আঘাতটাও আমি তোমাকে ফিরিয়ে দেবো। এসব আমি কি ভাবছি? এখনই তো কলকাতা থেকে দাদা বৌদির ফুলসজ্জার পার্টির ব্যবস্থা করতে হবে। যাই, দেখুন না আমার সবকিছু কেমন ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা আপনাদের বলছে আগামীকাল আমার দাদা বৌদির ফুলসজ্জার পার্টি হবে, আপনাদের সকলকে নিমন্ত্রণ করলাম, আসবেন কিন্তু? হ্যাঁ চলি, আসবেন কিন্তু সবাই। মা মা বাবা তুই কি দেখো সারাদিন কোথায় ছিলি বলতো? মুখখানা শুকিয়ে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে তো? মানে কাল সারা রাত জেগেছিস তো, তাই এমন হয়েছে। তুমিও নিশ্চয়ই এখনো কিছু খাওনি। তোকে না খাই আমি কিছু কোনোদিন কিছু খেয়েছি? তুই যে আমার পায়ের বেড়ি। ওরে, তোকে ছেড়ে আমার সে মরেও শান্তি নেই। ও কথা বলো না মা, ও কথা বলো না মা, তোমাকে ছাড়া যে আমি বসতে পারবো না মা। খোকা, তাই তো আমি ঠাকুরের কাছে বলি, ঠাকুর পর জন্ম বলে যদি কিছু থাকে সে জন্মে যেন আমি আবার তোমার আর বাবার সন্তান হয়ে আসতে পারি। খোকা, বাবা আমার ভীষণ খিদে পেয়েছে মা, আমার তুমি খেতে দাও মা, আমার আয় বাবা, যশোদা, দেবুর সঙ্গে তুমি বাড়ি গেলে না কেন? কাল রাত থেকে খোকা কিছুই খায়নি তাই। তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই অপদার্থ একটা ভয়ানক এই অপরাধ করার পরেও এই বাড়ির ভালো মুখে তুলছে কি করে? ওর লজ্জা করছে না? খাবার সময় তুমি ও কথা বলো না গো, ও কথা বলো না। ওর প্রতি তোমার কেন এত মায়া, কিসের এত মমতা? তুমি ভুলে যেও না যশোদা, ও তোমার সৎ ছেলে, তুমি ওর সৎ মা। তুমি আজ যে কথা বলছো তাহলে জবাব দাও। এ বাড়িতে বউ হয়ে আসার পর কেন তুমি ওই হতভাগাকে আমার কোলে তুলে দিয়েছো? আমার সেই ভুলের জন্য ও একটা অমানুষ তৈরি হয়েছে। শোনো যশোদা, তুমি যদি এই পরিবারের সুখ চাও, আমাকে শান্তি দিতে চাও, তাহলে ওই জানোয়ারের মুখে বাঘের বদলে চাই তুলে দাও। তুমি বিশ্বাস করো মা, কাল থেকে আমি কিছু খাইনি মা, কাল থেকে আমি কিচ্ছু খাইনি। আমায় তুমি খেতে দাও মা, আমার তুমি খেতে দাও। আমাকে তুই আর মা বলে ডাকবি না। বলে ডাকবো না। কেন ডাকবি? কেন ডাকবি? তোর বাবার কথাগুলো শুনতে পারি না, দেখতে পারি না? এই মাতৃ স্নেহের ভান্ডারে তোর বাবা কতখানি বীজ ফেলে এরপরও তুই আমার কাছ থেকে মমতার আশা করিস কি করে? মা, তুমি রাগ করলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? চলে যা, চলে যা, যেদিকে দু চোখ নাই সেদিকে চলে যা, চলে যা। ওই সৎমা শব্দটা আর আমি সইতে পারছি না, আর আমি সইতে পারছি না। ওরে খোকা, পালিয়ে যা, যেদিকে দু চোখ নাই পালিয়ে যা, চলে যা, চলে যা।
ছেড়ে কেমন করে যাব মা? ভারে বিধাতা, আমার শেষ সম্বল স্নেহ মায়া মমতা, তাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর, কেড়ে নিলে। ওগো জীবন দাদা, কেন তুমি আমায় এমনি করে কষ্ট দিলে? কেন কেন? জীবন দাতা হে বিধাতা, মহান বিচারপতি, তুমি থাকতে দয়াল আমার করুণ পরিণতি। বিচারপতি, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, দয়ার কার কাছে গেলে? বিচারপতি, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে? বিচারপতি, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, দয়াল কার কাছে গেলে? ঠাকুর